হাই গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কালকে আমরা সানডেতে একটু বেরিয়ে পেয়েছিলাম। তো এটা আমার লুক আর এটা হলো আমার বেবির লুক। তো কেমন লাগলো জানিও। আর আমার বর যেহেতু হেয়ার কাটিং করেনি তাই এরকমভাবেই যাচ্ছে, জানি না কীরকমভাবে চুলটাকে করেছে। তা যাই হোক, ছেলেরা তো অলওয়েজ দেখতে সুন্দরই হয়, ওদের জন্য গ্রুমিং করার প্রয়োজন হয় না। যাই হোক, পাশে আমরা সোদপুরে নেমে গেলাম। নেমে যে আশেপাশে যে ফুডগুলো আছে, ওই ফুটপাতের যে দোকানগুলো, ওইগুলো অনেকটা রাস্তাটা বেড়েছে, যেহেতু মানে হকারগুলোকে উঠিয়ে দিয়েছে তাই। তারপরে আমরা স্টাইল বাজারে চলে গেলাম, ওখানে বোতল, ব্যাগ, বোতল কিনতে গেছিলাম। বোতল নিলাম, ওয়াটার বোতল আর রেনকোট নিতে গেছিলাম, কিন্তু রেনকোট ওখানে বাচ্চাদের অ্যাভেলেবেল ছিল না। তা যাই হোক, ওখান থেকে আমরা একটা ওয়াটার বোতল নিয়ে নিলাম। আর হলো তারপরে আমরা চলে গেলাম যেখানে ওই বাচ্চাদের যে খেলনাগুলো থাকে, ও বলছিল ডাক্তারি বক্স নেবে, কিন্তু ওই যে কালারগুলো বলছিল ওই কালারটা ওখানে অ্যাভেলেবেল ছিল না। তা আমি বলছিলাম বাইরে থেকে কিনবো, কিছুতেই শুনছে না। তারপরে ওর জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। টি শার্ট নিয়ে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার আগে তোমাদের কালেকশানগুলো একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি। তারপরে আমরা জুতো সেকশানে চলে গেলাম। ওখান থেকে এই জুতোগুলো যেই কালারের টি শার্ট পরেছিল সেই কালারের সেম জুতো নিয়েছে ও। জুতোটা বেশ ভালো, বর্ষার জন্য খুবই ভালো। তো ওখান থেকে আমরা জুতো টুতো নিয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যাবো একটু রেনকোট নিতে। ও রেনকোটটা যেহেতু এখানে পেলাম না, তাই জন্য আমরা বাইরে থেকেই নেব। ওই বিদ্যাসাগর মার্কেট, ওখান থেকে আমরা রেনকোটটা পারচেস করে নিয়েছি। তারপরে আমরা একটা দোকান দেখতে পেলাম, ওখানে ডাক্তারি বক্স অ্যাভেলেবেল ছিল, ওই যেই কালারটা বলেছিল। আর ও তো খুব হ্যাপি আর এক্সাইটেড ছিল, মানে এটা নিয়ে এতক্ষণ কাঁদছিল। ফাইনালি ও পেয়ে গেছে। আমি অনলাইনে অর্ডার করেছিলাম, বাট ওটাকে ক্যান্সেল করতে হবে। তারপরে আমরা চলে গেলাম পূজা কালেকশানে। ওখানে গিয়ে মেয়ের বডি ওয়াশ নিলাম মামাআর্থের। তো যাই হোক, ওখানে আমরা মামাআর্থের শ্যাম্পু আর ওর একটা ফেস ওয়াশ আর আমার একটা ফেস ওয়াশ নিয়ে ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তারপরে আমরা একটা ক্যাফেতে গেছিলাম, ওটা হলো চিকস অ্যান্ড চিলি। ওটা হলো গুরু নানক ইনস্টিটিউটের অপোজিটেই, তোমরাও ওখানে যেতে পারো। ওখানের ফুড কোয়ালিটিটা খুব সুন্দর ছিল। ওখানে প্রথমে আমরা মোমো অর্ডার করেছিলাম। এখানে বসে আছি মোমোর জন্য। প্যান ফ্রাইড মোমো ছিল না, ওটা ফ্রাইড মোমো ছিল, বাট ভেতরটা খুব জুসি ছিল। তো আমি আমার বউ একটুখানি ভিডিও করে নিলাম। তো তোমরা জানিও ভিডিওটা কেমন লাগছে। যে আমার মেয়ে বসে আছে এখন বাবার থেকে, যে মোমো খাচ্ছে। মোমোগুলো খুব জুসি ছিল। তারপরে আমি একটা ভেজ স্যান্ডউইচ অর্ডার করলাম, যেহেতু আমি চিকেন বাইরে খাই না। এটা ছিল সুইট কর্ন, লেটুস পাতা, অনেক কিছু দিয়েছিলো। আর স্যান্ডউইচটা দারুণ ছিল, তোমরা ট্রাই করতে পারো একদম রিজনেবল প্রাইসে। তারপরে একটা মকটেল অর্ডার করলাম। মকটেলটার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, মকটেল অর্ডার করলাম, দারুণ ছিল মকটেলটা। আর মকটেলটা বানানোর ভিডিওটা আমার বরই করেছিল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে স্যান্ডউইচ আমার চলে এসেছে, আমি ফাইনালি খাচ্ছি। তা আমার মেয়ে বসে আছে, এবার মকটেলটা খাবে। মেয়েকে বলছিলাম হাই বলো, ও বলছে দাঁড়াও আগে খেয়ে নিই তারপরে আমি হাই বলবো। যাই হোক, তারপরে ও একটু হাই করে নিল। আর এই যে আমার হি ইজ মাই অনলি হিরো, মানে আমার বউ, আমার মানে 15 বছরের ভালোবাসা। তো ওকে আমি খুবই ভালোবাসি। আর ওর লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। দিন টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ব্লগে।